দেখুন তারকেশ্বর স্টেশনে দাঁড়িয়ে আছি। এখানে আপনাদের নিয়ে যাচ্ছি মন্দিরের দিক। নতুন ভিডিওতে আর তারকেশ্বর লোকাল এই শীতের সময় যেতেই পারেন একদিনের ট্রিপে। সেটা চলুন আপনাদের নিয়ে যাই কি মন্দিরের এখন নিয়ম সেগুলো দেখাবো। আর এখন ফাঁকা, এখন তো শ্রাবণ মাস না। নতুন ভিডিওতে আর একটা নতুন ভিডিও শীতের সকালে সবাই যেতে পারবেন একদিনের জায়গায়। চলুন আপনাদের নিয়ে যাই, কোথায় যাচ্ছি দেখবেন পুরো ভিডিওটা। শীতের সকালে এখন লোকের এখন ফাঁকাই আছে। আপনাদের এই শীতের দুপুরে নিয়ে যাই তারকেশ্বর, কীভাবে নিয়ে যাচ্ছি সেটা দেখতে থাকুন পুরো ভিডিওটা, আরও ভালো লাগবে ভিডিওটা দেখলে। আর কী কী নিয়ম আছে সেগুলোও দেখাবো এখন। চলুন, হাওড়া স্টেশন এখন পুরো ফাঁকা মোটামুটি। দেখুন তারকেশ্বর স্টেশন থেকে এবার মন্দিরের দিকে যাই। চলুন এবার আপনাদের ভেতরে নিয়ে যাই, মন্দিরের দিকে কিভাবে যাব সেটা দেখাচ্ছি। দেখুন তারকেশ্বর স্টেশনে দাঁড়িয়ে আছি। এখানে আপনাদের নিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। তারকেশ্বর স্টেশনটা পুরো লোক ভর্তি মোটামুটি। এখন শীতের সময় আসছে প্রচুর লোক। আর এই ট্রেন এটা আরামবাগ চলে যাবে, আপনাদের ওখানে নিয়ে যাব। চলুন এখন সোজা ওভারব্রিজ দিয়ে গিয়ে আপনি 1 নম্বরে বেরোবেন। 1 নম্বরে বেরোলে আপনি টোটো অটো মন্দিরে যাওয়ার জন্য পেয়ে যাবেন। চলুন ওদিকে নিয়ে যাই আপনাদের। আর শ্রাবণ মাসে তো প্রচুর ভিড় হয়, আপনাদের নিয়ে যাচ্ছে এই সময়। ঠান্ডার সময় একদিনের জন্য আসতেই পারেন, খুব সুন্দর লাগবে। আর কীভাবে যাবেন, অটো টোটো কত ভাড়া সেটা দেখা মন্দিরের দিকে। চলুন যাই। বাড়ির গেট, মন্দির সামনে। মন্দিরের সামনে চলে এসেছি মোটামুটি। এটা রাজবাড়ি, এটা পার্কিং। মন্দিরের সামনে চলে এসেছি, মন্দিরের সামনে। চলুন সামনের দিকে যাচ্ছি। এখন সামনে প্রসাদের লোক প্রচুর, দোকান প্রসাদ দোকান প্রচুর এখানে। এখন তো ভিড় আছে দোকানগুলো। যা পূর্ণ মন্দির আছে এখানে। দুপুরবেলা ভোগ দেয়। সকালবেলা টিকিট কাটা হয় 10:30 থেকে। এখানে আপনারা খেতে পারবেন ভোগ সকালবেলা এলে। আর বিকালবেলা তো ফাঁকাই থাকে মোটামুটি খুব। দেখুন ওটা আমার 40 দাও, 100 দেখুন এইসব পাওয়া যায়। দেখুন এগুলো মন্দিরের সামনে চলে এসেছি। দেখুন এখানে দেখি ভেতরে কতক্ষণ পুজো লাগে। চলে এসেছি দুধপুকুরের দিকে। চলুন, এই যে এখন একটু জল কম আছে। দুধপুকুরে চলে এসেছি এখানে। চলুন ভেতরে। মন্দির তো 6টার সময় খুলবে, এখন এমনি দর্শন হবে। চলুন দুধপুকুরের জল একটুখানি পায়ে দিয়ে দিই। জয় শিব শম্ভু, জয় শিব শিব শিব। দেখুন দুধপুকুর থেকে আবার মন্দিরের দিকে যাই। দেখুন আর সবাই মানুষ কামনা পূর্ণ করে। এখন তো ফাঁকাই আছে, আজকে রবিবার, সকালবেলা হয়ে গেছে। এখানে মন্দিরের প্রসাদ তো 100 টাকা, 10 টাকা, 100 টাকা সবই পাওয়া যায়। একটু খুঁজে নেবেন, অনেকে ঠকানোর জন্য ঘুরছে। আর সেটা এখন তো দোকান অনেক বন্ধ হয়ে আছে, মন্দির বন্ধ 6টার সময় খুলবে বলে। চলুন দেখি ভেতর মন্দিরে দর্শন কি পাওয়া যায়। ভেতরে নিয়ে যাচ্ছি, চলুন।
এই যে মন্দিরের ভেতর চলে এসেছি, মন্দিরের ভেতরে এখন তো ধোয়াধুয়ি চলছে মন্দিরে। এসে করলাম, তোমরা যাও, আমি যাবো না। এটা নাথ মন্দির, এই যে ভেতরে দেখুন, মন্দিরের ভেতরে নাথ মন্দির দেখুন। সাধারণ মন্দিরটা ভেতরে, মন্দিরের ভেতরে এখানে মন্দিরের ভেতরে বাইরে থেকে ছবি তোলা যায় নাথ মন্দিরে, সেটাই দেখালাম। চলুন, এখন তো ফাঁকা, বিকালের দিকে আসলে ফাঁকাই থাকে। বাইরে থেকে নাথ মন্দির, এটা দেখুন প্রচুর দোকান, এখানে আপনারা আসতেই পারেন। এখানে প্রচুর দোকান আছে, মিষ্টি দোকান, একটুখানি বুঝে দোকান, যেগুলো প্রচুর দোকানে এখানে তো পুজো দিতে পারবেন এই ফাঁকা টাইমে। এখন শ্রাবণ মাস না, একদিনে এসে ঘুরে যেতেই পারেন। কি পেলি? আচারের দোকান সব এগুলো, তারকেশ্বরের আচার খুব বিখ্যাত। আপনারা একদিনে এসে ঘুরে যেতেই পারেন, এখন ফাঁকা থাকে, শ্রাবণ মাস নেই, তাতে ফাঁকাও দিয়ে পুজো দিতে পারবেন। আর 6টা থেকে মন্দির খোলে, তার আগে মন্দির খোলে না। এই গেট, দেখুন আমার পেছনে তারকেশ্বর মন্দিরে, এটাই রাস্তা, স্টেশনে সোজা 5 মিনিট হেঁটে রাস্তা। আপনারা চলেই অটো করবেন না, 15 টাকা 20 টাকা নিয়ে নেবে, আপনারা সোজা আসতেই পারেন। হলো তারকেশ্বর স্টেশন। এখানে ভিডিওটা শেষ করছি। আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও আরও দেখার জন্য লাইক, সাবস্ক্রাইব করুন।